আস্তে আস্তে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ এন্ড ফিশিং চ্যানেলের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আজকে আমরা কোথায় যাচ্ছি? বন্ধুরা, আজ কিন্তু আমরা নাইট ফিশিং করতে যাচ্ছি। আর আজকের ফিশিং করার পদ্ধতিটা একটু ইউনিক। আজকের আমরা বন্ধুরা এই যে বড়শিটা আছে আমাদের, ঠিক যেখানে যেখানে কাপ থাকে, মানে গাছার বলে একটা জায়গা হয়, সেই জায়গাটা কিন্তু মাছটা বেশি পড়ে। আর সেই গাছালে গাছালে কিন্তু আজকে বড়শিগুলো পাতবো, মানে কিন্তু বলে বুঝাতে পারবো না। আমরা কাজগুলো করছি, আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। বন্ধুরা, আজ কিন্তু আমরা বড়শির চার হিসেবে গেছো কাঁকড়া ব্যবহার করব। তো গেছো কাঁকড়া ধরার জন্য আমরা পুরো প্রস্তুত হয়ে গেছি। আচ্ছা, আমরা চারজন যাবো তো গেছো কাঁকড়া? ঠিক আছে। চারজনের মাথা পিছু 100 করে কাঁকড়া ধরতে। তোমরা শোনো, 400 কাঁকড়া লাগবে। এই বড়শিগুলো কোথায় ফেলবা? হ্যাঁ, আর ওটা নিয়ে ওই গোড়া চলে যাবা, ঠিক আছে? আমরা কাঁকড়া ধরতে হতে ওই মাথায় চলে যাবো, ঠিক আছে? ওকে, আমরা কাঁকড়া ধরে আসি। এই যে হারিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের। ঠিক আছে, মরানি পড়ে গেছে, নৌকা সব ঘাটি হয়ে গেছে, তাই না? এখন তো কই রে? বন্ধুরা, কি বলবো, আমাদের এখানে এই ধরুন মাসখানিক হয়েছে, এত মশার চাপ হয়েছে। সুন্দরবনে কোনোদিন এত মশা ছিল না। সব থেকে খাটনির কাজ কিন্তু এখন এই চাঁদ ধরাটা। কি রে, কাঁকড়ার গর্ত ঢুকে দিলি হাত? মঙ্গল হাতের 3 3 3। ও তোর 2 2 2 2। আমার হাতে করে 6-7টা রয়েছে। হাতে 6-7টা? দেখো বন্ধু, ধরো ওই যে বাবা, দেখো একটা, দুটো, এই যে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই দেখো 5টা বেরিয়েছে, 6টা। কি রে এটা? বালতি? ওই দেখো কত বড় একটা। ভালোয়ান, দেখো একটা কত বড় আকাশ। সাবাস। এই সামনে একটা হারিয়ে ওখানে। এই যে সব ধরে নিচ্ছি, একটা বাসা রাখা যাবে না। দেখো বিরাট বড় এটা। সাইজ দেখিস? এটা আমার বালতি। এটা তোমার বালতি। হ্যাঁ, এই তো ঠিক আছে, নাও। এইটা ইয়েস। ব্যাস, সুন্দর। এটা কষ্ট। পারা দাও। হ্যাঁ, তোমরা তো আগে পালাই চলে যাচ্ছিল। হ্যাঁ, দেখিছো? কাঁকড়া আছে এখানে। হ্যাঁ, ওই কোথায় গেল? ধরে গেল আসলে কিন্তু একটা জুতোর ব্যবস্থা ঠিক হয়ে যায়। দেখো, ঠিক পেয়ে গেলাম জুতোটা। ফাইনালি বন্ধুরা, 1 ঘন্টা মশার কামড় খাওয়ার পরে আমরা চার কিন্তু জোগাড় করে নিয়েছি। যা আছে যত সম্ভব হয়ে যাবে। হ্যাঁ, আমরা এই নিচ দিয়ে কাদা মাথা ধুয়ে উঠি। তোমাদের বর্ষি গোছানো কত দূর? বাহ, প্রায় হয়ে গেছে, আর খুব বেশি বাকি নেই বন্ধুরা বর্ষি গোছানো। মশায় তোমরা তো এখানে কামড়াচ্ছে, জঙ্গলের ভিতরে কি হচ্ছে জানো? তুমুল চলছে ভিতরে। বন্ধুরা, কাঁকড়াগুলো কিন্তু বেশ বড় বড় আছে। এই কাঁকড়াগুলোকে আমরা মেরে 2 ভাগ করে নেবো, 2টো করে 4 হয়ে যাবে একটা কাঁকড়া। কাঁকড়া মারার প্রোগ্রাম চলছে এখন। চলো, মুখ একদম সিল, এবার জলে চুবো দেবো। ধরবো না, হ্যাঁ, একবারে কাঁটাগুলো ধুয়ে নাও।
আর একটা কথা বলি বন্ধুরা, এই যে চারগুলো আজকে দিচ্ছি এগুলো কিন্তু ওই কাইন মাগুর এইসব পাওয়ার চান্স বেশি। গেছো কাঁকড়া, দাঁত নেই, কান মাগুরটা বেশি ধরে। হ্যাঁ, যদি বেঁধে যায় আর রাতের খাও। এর মানে গেছো কাঁকড়া গন্ধটা অন্যরকম। হ্যাঁ, অন্যরকম একটা গন্ধ, একদম বিচ্ছিরি একটা গন্ধ, যেটা মাছেদের খুবই ভালো লাগে। বিশাল কামড় খাইছে যদি ভাই, পা পুরো তাকাও 3 আঙ্গুল করে ফুলে গেছে। আমাকেও ফুলে গেছে। বন্ধুরা আমরা বেরিয়েছিলাম কিন্তু ঠিক সন্ধ্যাবেলায় 6টার দিকে, আর এখন বাজে 8:30। আর আমরা কিন্তু চার ধরা কিন্তু আমাদের কমপ্লিট, আর এখন যে যার কাজে লেগে পড়েছি আমরা। এইখানে আমাদের বুধ ভাই চার গাঁথতে বসে গেছে, আর আমাদের মঙ্গল ভাই আর শুভেন্দু ভাই বসে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। আর এই যে চার কাটার লোক, আর ওই যে আমাদের পাইলট ঠিক আছে তো। একটা কথা বলে দিই বন্ধুরা, আজ কিন্তু খাওয়ার জন্য প্রথমে আমরা সিদ্ধান্ত করেছিলাম যে যার বাড়ি থেকে ভাত আনবো। তারপরে যেই না দেখলাম আমার বাড়ি নিরামিষ, তাই বললাম যে আজকে নই থেকে চিকেন খাওয়াও, তার জন্য আজকে চিকেন আনা। বন্ধুরা আগে আমাদের কাজগুলো আমরা সেরে নিই, তারপরে আমরা একটা পাড়ে যাব, যে ঝপ করে রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর বসে কিন্তু টানবো কালকের একদম ভোর ভোরে, একদম ভোরে টানা হবে কিন্তু। আমাদের কিন্তু বড়শি গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে, আর এবারে চার গাঁথতে গাঁথতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, যেখানে আমরা বড়শি ফেলবো। বড়শি গ্লাসে কাটে কাটে ফেলা হবে। হ্যাঁ, কাটে কাটে ফেলা হবে। এক টুকরো ফেলা হবে, ওখানে এক টুকরো, হ্যাঁ, 3-4 জায়গায় ফেলা হবে। চারিদিকে ফেললে বোঝা যাবে ছাড়া নদীতে কত মাছ আছে। সেই 9:15 ভালো রাত্রি রয়েছে। পাইলট লাইট বন্ধ করে দেবো, অসুবিধা হচ্ছে? এখনো চার কাটা চলছে, আর এইখানে আমাদের টেমা রেডি করা হচ্ছে। কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে, আর আমাদের বসছি যেহেতু আজকের অনেক জায়গায় ঘুরে ঘুরে পাততে হবে, তো আমি আর সুদীপ ভাই উপরে বসে রান্না বান্না করবো, আর তোমরা যে বসিটা পেতে আসবে। তাহলে হ্যাঁ, তাহলে অল্প সময়ের ভিতর হয়ে যাবে। তাহলে বসি পাততে পাততে 11টা বাজবে, রান্না করে খেতে খেতে 1টার সময়। হ্যাঁ, আমরা বন্ধুরা এদিকে রান্না বান্না করতে লাগবো, আর বাকি যারা আছে সবাই যে বসিটা পেতে নেবে। বন্ধুরা আমাদের কিন্তু কাঁকড়া দিয়ে পুরো চারটা কিন্তু গাঁথা হয়ে গেছে, আর আমরা ফেলতে যাবো এখন বসছি। আর আকাশ ভাই, তোমরা উপরে থেকে রান্নাটা করে রাখো নাকি? আর আমরা কিন্তু তাহলে বসি ফেলতে আগালাম, বুঝলে? এই সন্তু ভাই, তাহলে চলো মঙ্গল, চলো। হ্যাঁ, তোমরা যতটা পরে আগা রাখো, তারপর বসি ফেলে আমরা চলে আসছি। সন্তু ভাই টাটা। দেখা হচ্ছে একটু পরে, বসিটা ফেলে আসি। বুধ ভাই পুরোপুরি রেডি? তুমি পুরো রেডি? মঙ্গল তুমি রেডি তো? সন্তু সামনের দিকটা দেখে দাও। আর এখন আমরা ফেলবো বসে, আর এখন সময় হয়তো রাতে 9:10 বাজে না মঙ্গল? 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে, এখন ঘুরে দেখতে পাচ্ছি না। বসা দাও, কালকে সকালবেলা যেন একটা বড় একটা সাইজের টানে তুলতে পারি। একটু খালি বসি রয়ে গেছে। এই সন্তু একটা চার দিকে ছুড়ে দাও, একটা চার ছুড়ে দাও। চলে গেছে। আজকে বন্ধুরা আমরা এই যে বসিটা আমাদের রেডি করা আছে, আর এই বসিটা আমরা 3 ধাপে ফেলবো তো মঙ্গল? দেখি কয় ধাপে হয়, দেখা যাক। বন্ধুরা এখান থেকে কিন্তু বসিটা কেটে দিলাম, কেটে দিয়ে এই জায়গা দিয়ে দিলাম পুঁতে। আরেকটু দাও বুঝো, মানে মাছ ভর্তা বাজে যদি তোরা তুলে নিয়ে সকালবেলা। এইবারে আমরা যাবো অন্য একটা গাছেলে। এই গাছেলে বসি কমপ্লিট, এখনো কিন্তু বসি অনেক বাকি। চলো, এখনো প্রচুর বসি বাকি আছে, আর আমাদের এখন নতুন গাছেলে যেতে হবে। বন্ধুরা এই কিন্তু আমাদের দ্বিতীয় খেয়াও শুরু হয়ে গেল, আর আবারও একটা কুলে চলে আসি আমরা। আজকে এইভাবে আমরা পুরো নদী ঘিরে ফেলবো নাকি মঙ্গল? প্রত্যেকটা গাছে আটকাবো আজকে, পুরো নদী ঘেরবো। সন্তু রানিং খেলো। একটা হবে খেলা কাল সকালে একটা খেলা কি হয়। বন্ধুরা আমাদের কিন্তু দ্বিতীয় খেয়াও কমপ্লিট, আর এবার দেবো আমরা লাস্ট খেয়াও। মতো বসি আছে, আর এইটা নিয়ে আমরা এখন চলে যাবো আর একটা গাছালে। 3টে গাছালে আজকে কমপ্লিট করবোই করবো। কালকে দেখা যাবে খেলটা। সত্যি চলো কেমনটা লাগছে। যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু এই লাস্ট খাও চলছে, মানে লাস্ট গাছাল দিয়ে বসে ফেলে যাচ্ছি। আজকে টোটাল তাহলে কটা গাছাল ঘেরা হলো? 4টে গাছাল ঘিরেছি।
তিনটে বলতে বলতে আরো একটা গাছাল ঘিরে দিয়েছি। আর প্রতিটা গাছালে কালকে সকালবেলা দেখা গাছাল ছিল আমাদের হেড়ো ভাঙার ভিতরে, প্রত্যেকটা গাছালে আজকে বসে যায়। এই আস্তে কমপ্লিট পুরো। তাহলে চলো সন্তু ঘুরিয়ে দাও নৌকোটা, তারপর দেখি কি হচ্ছে। যাই দেখি রান্না বান্না হয়ে গেলে তো কপাল খুলে গেল আমাকে। হ্যাঁ, পেটে টান পড়ে গেছে, খিদে পাইছে মারাত্মক না? দৌড়ায় পেটের ভিতরে। দেখি বুঝলে ওরা কি কি কমপ্লিট করেছে গিয়ে দেখে আসি। আমরা তো মোটামুটি বসে ফেলে চলে আসলাম। আসো কেউ না, ঘুমাই পড়িছো। আমরা এদিকে পুরো হেড়োভাঙা নদী ঘিরে দিয়ে আসলাম, আর তোমরা কি করলে? যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু বসে ফেলে চলে আইছি। আর এসেই দেখি আমরা আকাশ ভাইয়ের কিন্তু ভাত রান্না কমপ্লিট, আর এদিকে মাংস কিন্তু কড়াইতে বসে দিয়েছে। আর সন্তু আর সুদীপ ভাই কিন্তু আজকে টেন্ট পাচ্ছে, কিন্তু রাতে থাকার ব্যবস্থা হচ্ছে। আজকে জঙ্গলের ভিতর থাকা হবে। তুই আবার কার ব্লগ করছিস? আর তোকে ভোলাগ করছি। কি সবাই খেয়ে যাচ্ছ, কেমন হয়েছে বললে না তো? এখন বাজে রাত্রি 1টা, ওই 1টার সময় মাংস ভাত। আর যা কষ্ট একটা করেছি, সকালে দেখা যাবে। আর একটা ভাত হলেও মানে পেট ভরে না, এরকম একটা মনে হচ্ছে। যাই হোক একবার সব খাইবে দিলে সব দারুন দারুন হয়েছে। ভালো হয়েছে না? না তুমিও ভালো ভালো কি আছে। আজকে কিন্তু মাংস ম্যারিনেশন করেছে আমাদের সুদীপ ভাই। সন্তু ঠিক আছে তো? তাহলে কি করতে হবে তোমার জন্য? কি করতে হবে বলো? সকালে বড় মাছ বাঁধাবো। ঠিক তোমার জন্য বড় মাছ বাঁধানো হবে। কি বুধ ভাই ঠিক আছে তো? একদম বুধ ভাই সবাইকে দিয়ে বুধ ভাই বসে গেছে। আমার তো একদম সেই খাচ্ছি আমি। তো ঠাড়া প্রায় উঠে গেছে। এরকমই আমি খাই। কড়াই কিন্তু বন্ধুরা পুরো খালি, শুধু একটা আলু পড়ে আছে, ঝোল যেটা ঝোল লাগবে ওদের আবার। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করি। আর এখানে আমাদের টেন্ট পাতা আছে, আমরা কিছু লোক টেন্টে শুয়ে পড়বো, আর কিছু লোক আমরা নৌকায় থাকবো। এখন ভাগাভাগি হয়নি কে কোথায় শোবে। আমি নৌকো শোবো, আমিও নৌকো শোবো। কেটা গেলা নৌকো শোবে? তাহলে আমরা তিনজন, তাহলে তোমরা তিনজন টেন্টে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তাই হোক। এখনই ভাগ হয়ে গেল, তোমার 3জন নৌকায়, আমরা 3জন টেন্টে। ঠিক আছে চলো। খাবো আর ঘুমবো। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া। হ্যাঁ কিরকম লাগবে সকালবেলা? হ্যাঁ আচ্ছা দেখবো ওখানে কি আছে। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু সবার কমপ্লিট। আর এইবারে লোক ভাগ হয়ে গেছে, ওরা 3জন থাকছে নৌকায়, আর আমরা 3জন টেন্টে। চলো তাহলে কি বলবো আর, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় বাজে 5:30, আর আমরা কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছি। ওইখানে টেন্ট তোলা চলছে এখন আমাদের। এ বাবা, তা বসিগুলো তুলতে হবে তো। রাতে মাছলা পাচ্ছিল কিন্তু শুভেন্দু ভাই, রাতে মাছলা পাচ্ছিল সেই। আর লেট করে লাভ নেই, কান্নাকাটি করতেছে। তাড়াতাড়ি স্টার্ট দাও। চলো ভাই, মন শুদ্ধ করে তোলো। উঠে গেল বন্ধুরা বসি। এবার শুধু মাছের অপেক্ষা। এই চাতক পাখির মতো তাকিয়ে আছে। বড় মাছ লাগবে কিন্তু আমার। হ্যাঁ আমি জানি না আমার বড় মাছ লাগবে বুঝো। তুমি কি করে টানবে আমি জানি না, তুলবে আমি জানি না, আমার বড় মাছ লাগবে। হসলে রাখো। মাছ আছে বন্ধুরা, একটা মাছ আছে। তোমাদের চেয়ে দেখি হ্যাঁ ভালো বড় আছে। বাবা রেখে দাও, আমি রেখে দাও, এখন ছাড়ানো যাবে না। টেম্পারেচার একটু কমুক। মাত্র 1 টাকা চাল চেক দিলাম, প্রায় 150 মতো বসছি, কিন্তু একটাও মাছ পড়েনি। চলো এখনো 3টে আছে, 4টে বেজেছিল, 4টে জায়গায়। ঠিক আছে চলো। এই গাছালে গাছালে বসি দেওয়ার কারণ কি হলো? কারণ যদি বাদে তো বড়টা বাদবে, ছোটখাটো মাছ কোন লাই ছোট মাছের বাদলে পুরো বড়, বড় সাইজের তা বাদবে একেবারে। কারণ এটা বলছে এটা তো সাইজের টা। হ্যাঁ এটাও সাইজ আছে, এই বড়। চলে এসছি বন্ধুরা দ্বিতীয় ছোলের কাছে। আর প্রথম ছোলে তো সেরকম মাছ পাই না, দ্বিতীয় ছোলে দেখা যাক কিরকম হয় নাকি। বুঝতে পারতেছি না ওই জায়গা কি একটা হয়েছে, একটা বেশ
প্লেট না মনে হচ্ছে মাছ বলে মনে সান্ত্বনা তো দি মাছ বাঁধবে আজকে। আরে বাদুক বাদুক নৌকা বাইরে রাখো, নৌকো বাইরে রাখো, বাইরে রাখো। মাছ তোলে না অব্দি শান্তি। আয় আয় চলে নাম্বারই কাই সুদীপ ভাই কিন্তু ধূপকাঠির কামাল দেখিয়ে দিয়েছে। ভাই ধরাতে না ধরাতে ধূপকাঠি তো কামাল দেখে দিলি একেবারে। এর কাটা লাগলি বাবা। ধূপকাঠির মহিমা থাকলে এটা কখনো হতেই পারে না। যাই বন্ধুরা, দুটো ঠিক প্রথমবারে বসি টেনে আমরা ওই ভিতরে ওই মাছটা পেয়েছি। কি মাছ? সাদা বড়টা পেয়েছি। আর দ্বিতীয়বার বসি টেনে কানমাগুর। কি হবে সেটাই তো বুঝতে পারছি না। চলো স্টার্ট দেবো। তোলো। বন্ধুরা 3 নম্বর বসির কাছে চলে এসেছি। আর এবারে দেখবো 3 নম্বর বসিতে আমাদের কি মাছ হচ্ছে। হ্যাঁ, একটু মাছ বলে ভালো হতো। আগে যদি প্রথম যদি একটা পড়ে যেত, এই 4 জায়গায় দেওয়া হয়েছে তো, 4 জায়গায় 4টে মাছ পড়ে। দেখি 3 নম্বর বসিতে কি হচ্ছে। বন্ধুরা বসি তুলতে তুলতে একটা ভাষা ট্যাংরা মাছ দেখা গেছে। ওই যে দূর থেকে ভেবেছিলাম হয়তো বড় মাছ, আর এখন কি ওটা ট্যাংরা মাছ তো? হ্যাঁ, ভালো আছে। বসিতে পারছি না, আমার মনে মনে ভেসে বেড়াচ্ছে বুঝো। বন্ধুরা আমরা কিন্তু 3 নম্বর বসি চেক দিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে কি আমাদের লাস্ট 4র্থ নম্বর বসি। তার মধ্যে আবার একটা সাদা বড়। ওরে কি সাইজ? সাইজ তো গাদার ভিতর বন্ধুরা ঢুকে বসেছিল। ভাবছি না কি হচ্ছে, বেঁধে গেছে। গর্তের ভিতরে ছিল এটা, তাই না? বিশাল মোটা, ভালো মোটা আছে। বড় কি একটা মাছ আছে, টানাটানি করছে ভালো। এই না দাঁড়া আস্তে আস্তে চলো মঙ্গল ভাই, ছাড়া না যায়। মাছের মতো মনে হলো, হঠাৎ ছিল না। এই কথা আসবো। মাছ আছে না? চলো দেখি কি মাছ। সেই বড়, সাইজের বড় দেখি। আজকে সব কটা সাইজের বড়। গর্তের ভিতর দিয়ে বেরোয় আছে। এই তারা কামড় দেবে। বন্ধুরা আমাদের কিন্তু বড়শি শেষ হয়ে গেল, সব বড়শি তোলা হয়ে গেছে। আজকের মাছ পেয়েছি 3টে বড় মাছ আর একটা কান মাছ। 4টে, একটা দুটো 3টে 4টে। হ্যাঁ সরি। বড় মাছ কতটা চালাক দেখুন, নৌকা থেকে উঠে চলে গেছে। ভাগ্যিস বেরানোর সময় সুদীপ ভাই দেখেছিল। ওটা বাড়ি দিয়েছে, হাত মারা হয়ে গেছে পাশে বসে। নৌকা দিয়ে পালানো। বুধ ভাই মাছ তো আবার উঠতেছে বারণ দেয়। কই এই সাইড দিয়ে উঠে যাবে। আরে এই সাইড আরে ওই পাশে চা ভাই, মাছগুলো দেখাও একটু। দেখো বাবা, এই কিন্তু বন্ধুরা আজকে আমাদের টোটাল মাছ রাতে বসে দিয়ে যে মাছগুলো পেয়েছি। তবে আশা ছিল বন্ধুরা আরো বেশি মাছ পাবো, কিন্তু খুবই মানে অল্প হয়ে গেছে। হ্যাঁ আশা করেছিলাম, কিন্তু হলো না। যাই হোক, নেক্সট টাইম ট্রাই করবো একটু দূরে গিয়ে ভালো ভালো মাছ ধরার। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য